চারাগুলা হয়ে কতগুলা কুমড়া ধরলো না ধরলো। একটা বিষয় হচ্ছে এটা জাত কি, এটা হচ্ছে গত বছর রোপণ করে মোটামুটি 70+ হাজার টাকার কিন্তু এই লাউগুলা বিক্রি করছিল আর কি। হ্যাঁ, লাউগুলা ঝুলতেছে, এটা আগে রোপণ করছিল আর কি। তো মোটামুটি বর্ষার সিজনে এগুলো থেকে ভালো পরিমাণ টাকা পাইছে। আসসালামু আলাইকুম, আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমাদের কৃষক আজিম কাকার জমিতে। উনি হইতেছে আমি ঝাড়বানায় যে লাউয়ের বীজগুলো রোপণ করছিল, আসলে ওই বীজ গজে আসলে ওই চারাগুলো কত বড় হয়েছে এবং কি ওই গাছের কি অবস্থা, A to Z ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন, তাহলে হচ্ছে সম্পূর্ণ বিষয় হইতেছে আপনারা বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা সরাসরি আমাদের কৃষক আজিম কাকার জমিতে প্রবেশ করে ফেলছি। আর এইখান থেকে হইতেছে যে জাংলা যেটা দেখতে পাচ্ছেন এটা তার আগের আর কি, ঠিক আছে। আর এটা হইতেছে জাংলার নিচের পরিবেশ, যেহেতু বর্ষাকাল বুঝিনি, এগুলা নতুন করে বলার কিছু নয়। চারপাশেই পানি, এই জমিটা একটু জাগনা আছে, মানে বলতে গেলে পোকামাকড় আক্রমণ এইখানে আছে আর কি। আর অসংখ্য হইতেছে আগের যে জাংলাগুলা দিছিল ওইগুলা লাউগুলা ঝুলতেছে আর কি। তো আমাদের আজকের ভিডিওর যে মেন গন্তব্য স্থান ওই ঝাড়গুলা দেখানো, আমি একটু ঝাড়গুলা আপনাদের সামনে থেকে দেখাই আসলে ওই ঝাড়গুলা কেমন হয়েছে গাছগুলা, তাহলে হইতেছে বুঝতে পারবেন। তো এখানে যদি একটু লক্ষ্য করেন, এই ঝাড়গুলার যে বীজগুলো রোপণ করছিল মোটামুটি 5টা-6টা করে রোপণ করছিল। প্রত্যেকটা বীজের মানে বীজই কিন্তু গজায় উঠছিল এবং কি চারার চেহারাও কিন্তু মোটামুটি খারাপ না, অসাধারণ চেহারা। আরেকটা বিষয় হচ্ছে যেহেতু জাংলার নিচে রোপণ করছিল, এখান থেকে রোদ পাইতেছে না খুব একটা গাছে কিন্তু পর্যাপ্ত রোদ না পেলে কিন্তু মানে চারার চেহারা কিন্তু তেমন ভালো থাকে না। তবে তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ চারার চেহারা খারাপ না, মোটামুটি ভালোই আছে আর কি। হ্যাঁ, আর যেহেতু বুঝিনি বর্ষা মাসে কিন্তু চারপাশ দিয়ে পানি, এই জমিটা শুকনো, এখানে কিন্তু পোকামাকড় আক্রমণ একটু বেশি। আমাদের কৃষক রাজিম কাকা বলছে যে উনি হইতেছে এই পোকাগুলো কোনোভাবে ফিরাইতে পারতেছে না। আপনি একটু লক্ষ্য করেন গাছের পাতাও কিন্তু ছিদ্র এবং কি একটু লালচে ভাব আছে আর কি। উনি যথেষ্ট পরিমাণ জোগাড় করতেছে, তারপর আসলে কোনো কিছু না হওয়ার কারণ যেহেতু চারপাশ দিয়ে পানি ছিল, যার কারণে কিন্তু এই জমিটা শুকনো ছিল, এখানে কিন্তু সকল পোকার আক্রমণগুলো হয়েছে। তো যাই হোক, এটা হইতেছে আমাদের দ্বিতীয় পার্ট। আমাদের হইতে তৃতীয় পার্ট আসবে, আসলে এইখান থেকে আমরা সমস্ত ইনফরমেশন আপনাদের দেখাই দিব, আসলে এই চারাগুলো হয়ে কতগুলা কুমড়া ধরলো না ধরলো। একটা বিষয় হচ্ছে এটা জাত কি, এটা হচ্ছে লাল তীর কোম্পানির আর কি এই জাতটা। এইখানে এই জাত মোটামুটি খারাপ না, ভালোই। আমাদের কৃষক বাবু ভাইয়ের যে ভিডিওগুলো দেয় আমরা, উনিও কিন্তু এই জাতগুলো রোপণ করে। আর উনি এই জাত গত বছর রোপণ করে মোটামুটি 70+হাজার টাকার কিন্তু এই লাউগুলো বিক্রি করছিল আর কি। হ্যাঁ, তো গাছের চেহারা অসাধারণ। আমি আশা করতেছি সামনে আরও চেহারা ঠিক হয়ে যাবে, কেননা যেহেতু আগের এই লাউয়ের গাছগুলো আছে উপর দিয়ে, যে কারণে হইতেছে রোদ পাইতেছে না, এই কারণে গাছগুলো মানে খুব একটা সুস্থ সবল হইতেছে না আর কি। হ্যাঁ, তো যাই হোক আলহামদুলিল্লাহ চারাগুলো সবগুলাই গজায় উঠছে। আর হাইব্রিড যে জাতগুলো আছে এটাও হাইব্রিডের ভিতরে অনেক জাত আছে যেগুলো কিন্তু চারা ওই বীজ রোপণ করার পর গজায় ওঠে কিন্তু মরে যায়, ঠিক আছে। একটা বিষয় হচ্ছে অনেকে আবার জিজ্ঞাসা করতে ভাই এখানে কোনো জার্মিশন করছিল নাকি বীজ? না, এখানে কোনো জার্মিশন করে নাই, জাস্ট 1 ঘন্টা পানিতে ভিজে রাখছিল, পরে শুকাইতেও দেয় নাই, ওই ভিজানো অবস্থায় এনে রোপণ করছিল, তাতে কিন্তু হয়ে গেছে। এখানে যে লাউগুলা ঝুলতেছে এটা আগে রোপণ করছিল আর কি। তো মোটামুটি বর্ষার সিজনে এগুলো থেকে ভালো পরিমাণ টাকা পাইছে, যেহেতু দেশের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না, ওইখানে কিন্তু 100 টাকা পিসও কিন্তু একটা লাউ কিন্তু সেল করতে পারছে আর কি, ঠিক আছে। আমাদের কৃষক আজিম কাকা আমাদের বলছে। তো এই জাতগুলাও খারাপ না, মোটামুটি আলহামদুলিল্লাহ চেহারাও খারাপ না, মোটামুটি সাইজেও অনেকটাই বড় হয়, বাজারে চাহিদাও আছে অনেক, নিয়ে গেলে মোটামুটি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এরকম একটা ব্যাপার আর কি। তো এখন হচ্ছে আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই উপরে যে লাউ গাছগুলো আছে ওইটা কেটে ফেলবে কিনা এটা যখন বড় হবে? হ্যাঁ, এটা কেটে ফেলবে। আর এখানে একটা বিষয় ক্লিয়ার করি, আপনারা যে লাউগুলা ঝুলতেছে দেখলেন, ওই লাউয়ের গাছগুলা কিন্তু অসাধারণ চেহারা আছে এখনো দেখেন গাছের মানে পরিপূর্ণতা ভাবে ফুল আছে, মানে বলতে গেলে এখনো অসংখ্য জালি কিন্তু এই লাউয়ের যে আগের যে জাতটা রোপণ করছিল এখানে কিন্তু আছে আর কি। তো আমি অবশ্যই বলতে পারি এখান থেকে মোটামুটি আরো কিছু টাকা বিক্রি করতে পারবে, কেননা এখনো লাউয়ের চাহিদা কিন্তু মানে দ্বিগুণ চাহিদা, কেননা বর্ষাকালে কিন্তু লাউটা বেশি চলে, আপনারা জানেন আর কি। লাউ দেন কুমড়া এই ধরনের জিনিসগুলো কিন্তু সবচেয়ে বেশি খায় মানুষ, ঠান্ডা সবজি এগুলা, ঠিক আছে। তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও। দেন এই জমির পরবর্তী পার্ট, এটা কিন্তু সেকেন্ড পার্ট। আমরা এর আগের পার্টে দেখাইছি হইতেছে আপনাদের কিভাবে বীজ রোপণ করে, দেন এটা ছিল সেকেন্ড পার্ট যে রোপণ করার পর আসলে গাছগুলো কত বড় হইলো। দেন থার্ড পার্টে চলে আসবে গাছগুলো আসলে কত বড় হইলো এবং কি ফুল টুল সহ। তো যাই হোক পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন পরবর্তী এই কৃষি রিলেটেড ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।